আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গেল। আমি এই মুহূর্তে চলে এসেছি মাগুরা জেলার নরসিংহাটি গ্রামে। আর আমি এই মুহূর্তে আছি নরসিংহাটির পূর্ব পাড়াতে। এবং বুঝতেই পারছেন যে একটা প্রত্যন্ত অঞ্চল, গাছপালা, এবং এই মুহূর্তে বর্ষার দিন, আহ, কাদাও আছে। তো মাটির রাস্তা দিয়ে এগোচ্ছি। যেখানে যাচ্ছি মূলত একটি বাড়িতে। সেখানে আমরা সন্ধান পেলাম যে এখানে ব্রিটিশ আমলের একটি নীলকুঠি ছিল। তো আমরা আমাদের এই ধরনের অনেকগুলো ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছি, এই নীলকুঠির ভিডিওগুলো। তো এখানে আমরা আরেকটি নীলকুঠির সন্ধান পেলাম। বুঝতেই পারছেন যে মাগুরায় কতগুলো নীলকুঠি ছিল। তার মানে এই অঞ্চলে ব্যাপকভাবে নীল চাষ হতো। তো আজকে যেহেতু আমরা নতুন একটি নীলকুঠির সন্ধান পেলাম, এবং পুরো একটি বাড়িতে অনেক জায়গা জুড়ে সেই নীলকুঠিটি, সেটির কি অবস্থা, সেটা ধ্বংসাবশেষ কেমন টিকে আছে, সেটাই আপনাদেরকে আমরা জানাবো। ক্যামেরায় রয়েছেন কমল হাসান, এবং আমার সঙ্গে রয়েছেন ফাপলক মিডিয়ার ডিরেক্টর শিকদার ওয়ালিদুজ্জামান, যে নামটা আপনারা আমাদের স্ক্রলে অনেকবার দেখেছেন, কিন্তু তাকে সরাসরি হয়তো কম দেখেছেন। তাকে আজকে দেখে নিন। আর ক্যামেরাম্যানকে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না, তবে একটাকে দেখিয়ে নেব। তো বন্ধুরা, চলুন আমরা এখন যাচ্ছি সেই নীলকুঠি যে বাড়িতে ছিল সেই বাড়িতে। মূলত আমি যেখানে আছি, এখানেই কিন্তু নীলকুঠির অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে নিচে যে ইটগুলো রয়েছে, এই ইটগুলো কিন্তু সেই নীলকুঠির নিদর্শন। এবং এখানে যে উঁচু মতো জায়গা রয়েছে, এখানে ওই যে অনেক ইটের টুকরো আছে, সেই ব্রিটিশ আমলের সেই গাঁথনিগুলো। তো এগুলো সবই সেই ব্রিটিশ আমলের সাক্ষী। এবং চারপাশে বাঁশঝাড় রয়েছে, আহ, এবং এখানে বসতি গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন একদম ছায়া সুনিবিড় পরিবেশ। এখানে কয়েক ঘর মানুষ বসবাস করেন। তো মূলত এই নীলকুঠির জায়গায় তারা ক্রয় করেছিলেন, কিনে নিয়েছিলেন, এবং সেখানে বাড়িঘর তৈরি করেছেন। তো কারা এখন বসবাস করছেন, কিভাবে তারা এই জায়গাটি কিনলেন, সবই আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা জানেন যে একটা সময়ে নীলের চাহিদা ছিল ব্যাপকভাবে এখানে। আহ, যখন ব্রিটিশরা ছিল তখন তারা কৃষকদেরকে দিয়ে জোর করে নীল চাষ করাতো। জোর করে কেন সেটা বলছি। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আহ, নীল চাষের জন্য কৃষকদেরকে চাপ দেওয়া হতো যে শুধু নীল চাষই করো, আর কিছু না। তো বন্ধুরা, এই যে নীলকুঠির ধ্বংসাবশেষ, বড় একটা ভবন ছিল এখানে, বড় বিল্ডিং ছিল এখানে। তো সেটার উপরের অংশগুলো ধ্বংস হয়ে গেছে, টিকে আছে শুধু নিচের এই ভিত্তিটুকু। তো যেটা বলছিলাম যে কৃষকদেরকে জোর করে নীল চাষ করানো হতো, আহ, যার জন্য কৃষকরা নীল চাষ করতে চাইতো না, ফলে তাদেরকে অনেক অত্যাচার করা হতো। তো সেই অত্যাচারের অনেক ঘটনা কিন্তু এখানে ঘটতো। শুধু এখানে না, অসংখ্য নীলকুঠিতে এরকম অত্যাচারের ইতিহাস রয়েছে। তো এই যে দেখুন, দেখছেন এখনো কিন্তু নিচের অংশটুকু দেখে আমরা বুঝতে পারছি যে অত্যন্ত শক্তিশালী গাঁথুনি। সাধারণত যেভাবে গাঁথা হয় ইটের দেয়ালগুলো, এটা কিন্তু সেরকম না। অর্থাৎ ইটের খোয়াগুলো চুন সুরকি দিয়ে খুব মজবুতভাবে গাঁথনি রয়েছে, যেটা আমরা দেখলাম যে ওই সময় ব্রিটিশ আমলের যে নির্মাণ শৈলীটা, সেটা এখানে আমরা দেখলাম। এবার ভেতরটা দেখলে আপনি আরও অবাক হবেন যে এখানে এখনো উপরের অংশটুকু না থাকলেও এখানে নিচের যে পাটাতনটা, সেটা কিন্তু এখনো খুব শক্তিশালীভাবে টিকে আছে। এবং এই এই বাড়ির পুরো উঠোন জুড়েই এখানে রয়েছে এটা। দেখুন, এখানে এখন মানুষ বসবাস করছে একটি ইতিহাসের উপর দাঁড়িয়ে। এখানে ব্রিটিশ আমলে নীল চাষ করা হতো, এবং সেই নীল চাষ নিয়ে রীতিমতো একটা বড় ধরনের বিদ্রোহ তৈরি হয়ে গেছিল। এবং এটা নিয়ে নীল দর্পণ নাটক লেখা হয়েছিল দীনবন্ধু মিত্রের। সেই ঐতিহাসিক নীল চাষের নিদর্শন এখানে রয়েছে। নীল আচ্ছা। বন্ধুরা, দেখছেন সেই নীলকুঠির ধ্বংসাবশেষ, এবং সেই উপরের অংশগুলো ধ্বংস হয়ে গেছে, নিচের যে পাটাতনগুলো রয়েছে সেটা এখনো টিকে আছে। এবং এবার আমি যে বাড়ির উপর দাঁড়িয়ে আছি, মূলত তারাই এখানে বাড়ি তৈরি করেছেন, এই জায়গাটি কিনে নিয়েছেন। সেই ইতিহাসটি এবার আপনাদেরকে বলি। মূলত আপনারা জানেন যে ব্রিটিশরা যখন নীল চাষ বন্ধ করে দেয় বা এখান থেকে চলে যায়, তখন তারা এই জায়গাগুলো বিক্রয় করে দিয়েছিল। এখন ব্রিটিশরা বিক্রি করেছিলেন নাকি তৎকালীন সরকার বিক্রি করেছিলেন, সেই বিষয়ে আমরা কোনো তথ্য এখানে পাইনি। তবে যারাই বিক্রি করেছিলেন, সেটা ব্রিটিশরাই হোক বা তৎকালীন সরকারই হোক না কেন, তো তাদের কাছ থেকে যিনি ক্রয় করেছিলেন তিনি হলেন মহিন্দ্র বিশ্বাস, যাকে স্থানীয়ভাবে সবাই উচ্চারণ করছে মহিন্দির বিশ্বাস। তো মহিন্দির বিশ্বাসের কজন ছেলে মেয়ে ছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারি না, বা এখানে যারা আছেন তারাও বলতে পারছেন না। তো তাদের ছেলেরা দেশভাগের সময় ওপারে চলে যান, মানে ভারতে চলে যান। তো যাবার সময় তার কাছ থেকে যারা এই জায়গাটি কিনে নিয়েছিলেন তিনি হলেন বিপিন রায়। বিপিন রায়ের তিন ছেলে, আদ্যনাথ রায়,
রাধানাথ রায় এবং অনিল রায়। তো এই বাড়িতে বর্তমানে বসবাস করছেন রাধানাথ রায়ের উত্তরাধিকাররা এবং তার পরিবার। এই যে আমার এখানে দেখছেন প্রায় 100 বর্ষের কাছাকাছি বয়স। উনি কানে একটু কম শোনেন বয়সের ভারে, এবং আমরা অনুমান করছি বা তার ছেলেদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম বয়স 100-র কাছাকাছি। 105 বছর বয়স। এইমাত্র আমরা জানলাম যে ওনার বয়স 105 বছর। ওনার নাম নীলা রায়। তিনি মূলত তার স্মৃতি থেকে যতটুকু পারলেন আমাদের একটু তথ্য দিয়েছেন, তারই ভিত্তিতে মূলত আমরা এই নীলকুঠিটা আহ, সম্পর্কে আপনাদেরকে জানালাম। তো বন্ধুরা চলুন আরেকটু ঘুরে ঘুরে আপনাদেরকে এই জায়গাটি দেখাই আপনাদেরকে। এই যে দেখুন আমি ঠিক যেদিকে যাচ্ছি, এখানে কি এই যে যে আহ, এখানে দেখুন যে পাশাপাশি এই যে মাঝখানে যে গ্যাপটা, যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে একটি পাটাতন, এখানে একটি পাটাতন। মূলত এখানে যে ফাঁকা জায়গাটি আমরা ধারণা করছি যে এখানে নীল জাল দেওয়া হতো। তো আমরা যেমনটি ধারণা করেছিলাম যে নীল জাল দেওয়া হতো, কিন্তু আসলে সেরকম ক্যানেল আমরা ভেবেছিলাম, কিন্তু আসলে ব্যাপারটা তা না। আসলে নীল জাল দেওয়া হতো। আমরা প্রথমে ভিডিওটা যেখান থেকে শুরু করেছিলাম, যে আপনি ইটের টুকরোগুলো দেখলেন, মূলত সেখানে নীল জাল দেওয়া হতো, আর এখানে ছিল নীলের সংরক্ষণাগার। তো আমরা মনে করছি যে যেহেতু পাশাপাশি দুটো রুম, অর্থাৎ দুটো কক্ষ, তার মানে এখানে পাশাপাশি দুটো কক্ষ ছিল, এখানে নীল সংরক্ষণ করা হতো, এবং এখানেই হয়তো সেই চাষিদের উপর অত্যাচার করা হতো, নির্মম অত্যাচার করা হতো নীল চাষের জন্য। তো বন্ধুরা এই হচ্ছে আমরা নীল চাষ সম্পর্কে বা এই নীলকুঠি সম্পর্কে, নরসিংহাটি নীলকুঠি সম্পর্কে আমরা এই তথ্যগুলো জানতে পেরেছি। তো যদি সরকার সচেষ্ট হতো বা আমাদের প্রত্নতত্ত্ব বিভাগ সচেষ্ট হতো, তাহলে এই ইতিহাসটা আরো সুন্দরভাবে সংরক্ষণ করা যেত, কিন্তু এটি বর্তমানে ব্যক্তি মালিকানায় রয়েছে। এখন এই পরিবার হয়তো এই স্মৃতিগুলো ধরে রাখছেন, কিন্তু কতদিনে এটা রাখা সম্ভব হবে সেটা আসলেই একটা অনিশ্চয়তা রয়েছে। দেখুন এই বাড়িতে যারা বসবাস করছেন, সেই পরিবারের সদস্যরা এখানে রয়েছেন, তারা হয়তো আরো বেশ কিছুকাল এটাকে সংরক্ষণ করবেন, কিন্তু তারপরই হয়তো পুরো নীল চাষের এটা গল্প হয়ে যাবে। ইতিহাসে টিকে আছে নীল চাষের ইতিহাসটি। তো অন্তত আমরা এই ভিডিওর মাধ্যমে এই জায়গাটি আপনাদেরকে জানাতে পারলাম। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে যে মাগুরায় কোথায় কোথায় নীল চাষ হতো, কোথায় কোথায় নীলকুঠি হতো। ভবিষ্যতে এই যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে অবশিষ্ট, এটারও অস্তিত্ব না থাকলেও অন্তত নরসিংহাটির এই বাড়িতে অন্তত মানুষ একদিনের জন্য হলো ইতিহাস সন্ধানে আসবে, যে এখানে নীলকুঠি ছিল। এখানে পা রাখলে তার নিশ্চয়ই কল্পনায় সে মনে করবে সেই ব্রিটিশ আমলের সেই নীল চাষের বিবর্ণ ইতিহাসটি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে ইতিহাসপ্রেমী মানুষেরা সবাই জানতে পারে এই জায়গাটি সম্পর্কে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখানে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করুন, যাতে করে ইতিহাস ঐতিহ্যের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যান। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সপ্তক মিডিয়ার সঙ্গে থাকুন।